বিসমিল্লাহির রহমানির রহিম। হায় বাংলাদেশের জাগ্রত জনতা, আমরা সবাই মুক্তিগামী মানুষ, আমরা সবাই মুক্তির পথ খুঁজি। 29শে আগস্ট যে সাবেক ভিপি নুরুল ইসলাম নূর এর উপরে যে অতর্কিত হামলাটা হয়েছে সেটা আসলেই দুঃখজনক। এটার আমরা তীব্র নিন্দা জানাই। যে নেককার ঘটনাটা ঘটছে সেটা আসলেই এটা এই স্বাধীন বাংলাদেশে 24শে অভ্যুত্থানের পরে ঘটার কথা ছিল না। কিন্তু দেখেন, বাংলাদেশে সেনাবাহিনী এবং পুলিশ যখন তাদের উপরে হামলা করে, সাবেক বিপিনের উপরে যখন হামলা করে, সে হামলা করাটা একটা ভুল প্রক্রিয়া ছিল। কিন্তু রাষ্ট্র এখানে কী স্টেপ নিয়েছে আমরা বর্তমানে দেখতেছি। ইউটিউব বলেন, ফেসবুক প্ল্যাটফর্ম বলেন, সব থেকে সেই যে তাকে মারা হয়েছে সেখানে ভিডিওটা রিমুভ করা হচ্ছে। এটা কি আরেকটা অপরাধ নয়? তাকে মারাটাও তো একটা অপরাধ ছিল, এটাও তো আরেকটা অপরাধ। এই জুলাই অভ্যুত্থানের পর যে আমরা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থানে নেমেছিলাম, সেই আকাঙ্ক্ষা আমাদের কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। জাগ্রত জনতা, আমাদের দেশকে পরিবর্তন করতে হবে, আমাদের দেশকে একটা অনন্য মাত্রায় নিয়ে যেতে হবে। আমরা যদি বারবার এই অপরাধকে ঢেকে দেই, সেই বিগত স্বৈরাচারের আমলে যেরকম ঘটেছিল সেইভাবে, এটা আসলেই নিন্দাজনক। আপনারা সবাই এটার তীব্র প্রতিবাদ জানান যে একটা অপরাধ করে আরেকটা অপরাধ কেন ঢাকা হলো, কেন ফেসবুক প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটা রিমুভ করা হলো। এটা কিন্তু আরেকটা অপরাধ ঢাকা হলো। এগুলো দ্বারা কিন্তু রাষ্ট্র একটা সুশীল জায়গায় যেতে পারে না কখনোই। আর জুলাই অভ্যুত্থানের পরে এটা কখনোই আশা করার ছিল না আমাদের। হাজারো রক্তের বিনিময়ে, হাজারো মানুষের পঙ্গুত্ব বরণের বিনিময়ে এই দেশ আবারও স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা চাই এই অপরাধগুলো যেন আর না হয়। এর তীব্র প্রতিবাদ জানান সবাই, যে যার জায়গা থেকে সবাই তীব্র প্রতিবাদ জানান। একটা অপরাধ করে আরেকটা অপরাধ ঢাকার চেষ্টা করতেছে। সবাইকে আমার আহ্বান, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। এরকম যদি চলে, আমাদের বাংলাদেশে যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা কখনোই পূরণ হবে না। যে যেখান থেকে পারেন সেখান থেকে অন্যায়ের প্রতিবাদ করুন এবং ইমরান নির্ভীক কণ্ঠের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।